এটা হচ্ছে জাহাজের স্টিয়ারিং। তো সামনে যে ছবিটা আছে সেটা দেখে মনে হচ্ছে সত্যি আমি জাহাজ চালাচ্ছি, আসলে সত্যি না। এটা সামনে একটা ছবি, এরকমভাবে সুন্দরভাবে ছবিটা রেখেছে আর এটা এমনভাবে রেখেছে মনে হচ্ছে সত্যি যেন আমি জাহাজ চালাচ্ছি। আসলে এটা জাহাজ সব কিছু এরকমভাবে শো করছে, এতটা সুন্দর মনোমুগ্ধকরভাবে এই অ্যাকজিয়ামের ভিতরে এতটা সুন্দর করে মানে সুন্দর করে ছবি দিয়ে পোস্টগুলো এত সুন্দর করেছে, কে কখন কি করেছে, কোন জাহাজ কখন কত সালে কি হয়েছে সবটা বাংলাদেশ নৌবাহিনীর একদম প্রত্যেকটা জিনিস দেখিয়েছে। আমার এতটা ভালো লেগেছে একজিএমে এসে। বাহিরের পরিবেশ প্রকৃতি আর দেখাতে পারলাম না, ভিতরেরটা ধরতে ধরতে শেষ। তো বাহিরে আমি কিছু ভিডিও বানাইছিলাম, সে ভিডিওগুলো দেখার চেষ্টা করেছি। এখানে কমান্ডো যখন যুদ্ধ করে কখন কি করছে, মেরিটাইমগুলো পেট্রোল যেগুলো আছে সেগুলো দেখাইছে, আরও বিভিন্ন রকমের পোস্টগুলো। মানে এটা তো আমি ধরছি, কিন্তু আপনি যদি এখানে এসে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন মনে হচ্ছে অরিজিনাল আমি একদম সামনে দাঁড়িয়ে আছি। এতটা সুন্দর করে আর্ট করেছে আর ভিতরটা পুরোপুরিভাবে এত সুন্দরভাবে করেছে। মানে এদের আর্ট দেখে আর এদের এক্সামটা দেখে আমি খুবই একদম বিস্মিত হয়ে গেছি, যেটাকে বলা হয়। তো আমার খুব ভালো লাগছে, কারণ আর্মি অফিসারদের যেখানে ছিলাম সেখানেও কিন্তু আমি এরকম দেখেছি এবং আমার এটাও খুব ভালো লেগেছে। এটা চট্টগ্রামের আসলে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন। এখানে খুব দেখার খুব সুন্দর এই নৌবাহিনীদের এক্সাম আছে, যে জাহাজে চড়ে যে দূরবীনগুলো আছে, এই দূরবীনগুলো কোথায় কীভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস। আসলে যারা নৌবাহিনীতে কিংবা আর্মিতে চাকরি করে তাদের এই জিনিসগুলা খুবই গর্বিত। আমিও খুব গর্বিত, কারণ আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমিও কিছুটা উপলব্ধি করি। এখানে হচ্ছে সেনাবাহিনীদের নৌবাহিনীদের পোশাক কীভাবে ক্যাপ্টেনদের পরানো হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে পুরোটা দেখবেন, কারণ যারা এই নৌবাহিনী সেনাবাহিনীদের বাহিরে আছেন আসলে তারা এগুলো উপভোগ করতে পারে না। আর আমরা যারা সেনাবাহিনীর মেয়ে কিংবা নৌবাহিনীদের সন্তান, তারা আমরা এগুলো উপভোগ করে এসেছি। আমাদের কাছে এগুলা কোনো ম্যাটার না। এর চাইতে সুন্দর জিনিসও দেখেছি, আর শুকরিয়া আলহামদুলিল্লাহ বাবার উসিলায়। তো যাই হোক, এখানেও দেখলাম নৌবাহিনীদের, খুব ভালো লাগছে। আসলে এদের একটা সম্মানই আলাদা, এই সম্মানটা হচ্ছে টাকা দিয়েও কখনো কেনা যায় না। সবসময় দেশের জন্য কাজ করে যায়, দেশের জন্য যুদ্ধ করতে যায়, দেশের মানুষকে হাত বাড়িয়ে দেয়। বন্যা, তারপরে ঝাটকা, যারা দেশের থেকে কোনো কিছু পাচার করে তাদেরকে ধরে রাখে, এভাবে এরা দেশের জন্য হাত বাড়িয়ে দেয়। এজন্য আমার খুব ভালো লাগে, সবসময় এদের আমি স্যালুট করি, সবসময় স্যালুট। আর এদেরকে আমরা কষ্ট করবো, এরা হচ্ছে আমাদের দেশের সৈনিক। কেউ নৌপথের, কেউ বিমান পথের, কেউ যেখানে যেভাবে আছে প্রত্যেকটা মানুষকে স্যালুট, যারা দেশের জন্য কাজ করতেছে। খুব ভালো লাগলো আমার এখানে এসে। যদি আপনারা ভিডিওটা দেখেন আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই যদি চট্টগ্রাম আসেন তাহলে এখান থেকে ঘুরে যাবেন, ঘুরে গেলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি একটু সবটা ধরে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা নোবেল পুরস্কার আছে এখানে, কি কোথায় কিভাবে আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।